ভগবান না চাইলে সত্যি এত সুন্দর জায়গায় যাওয়া যায় না। বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে আমি জানতাম, কিন্তু কখনো আসা হয়নি। আজকে মা এসছে, মা বলল চল তাহলে ঘুরে ঘুরে দেখে আসি কোথায় কী আছে। ঘুরতে গিয়ে দেখি এত সুন্দর একটা মন্দির, আর এই মন্দিরগুলোতে সব ঠাকুর রয়েছে। মানে তোমরা যারা যারা দেখেছো আমি মানে তারা তো জানাবেই, আর যারা যারা দেখোনি তাদের যদি লোকেশন লাগে আমি অবশ্যই দিয়ে দেবো। এখানে মহাদেবের মন্দির মূর্তি রয়েছে, বজরংবলী রয়েছে, রাম রয়েছে, তারপরে হচ্ছে মা কালীর মন্দির রয়েছে। কত সুন্দর, আর মন্দিরগুলো দেখো কত সুন্দর না দেখতে। আর এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বললো, তো এখানে জগন্নাথের রথও রাখা ছিল। এই মন্দিরটা আমার সব থেকে বেস্ট লেগেছে। এই মন্দিরটা নাকি নতুন হয়েছে, কত বড়, আর সত্যি বলতে আমার পুরো চোখ জুড়িয়ে গেছে। মানে এত সুন্দর মন্দির কলকাতাতে রয়েছে আমি ভাবতেই পারিনি। আমার তো খুব ভালো লেগেছে, মায়েরও খুব ভালো লেগেছে। আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, আর বোনকে ছাড়াই আজকে গেছিলাম, বোন অন্য জায়গায় গেছে ঘুরতে, তো সেই কারণে ও মিস করে গেল। তো যারা যারা যেতে চাও আমাকে জানিও, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা কোথায়। আর যারা যারা কলকাতাতে থাকো তারা হয়তো জানোই এটা কোথায়। আর দেখো মন্দিরের মাথার পাশে চারটাকে কত সুন্দর লাগছে না দেখতে। তো তারপরে আমরা মেলাটা ঘুরে আমরা গেছিলাম আবার পাটুলিতে, সেই ব্লগটা আবার পরে